আমার বড় মেয়ে জেদ ধরেছে আমায় নিয়ে কাশ্মীর দেখতে যাবে। সেই জন্যে সরাসরি কাশ্মীর মানে শ্রীনগরে যাওয়ার জন্যে সব ঠিক হয়ে গেছে। আমি বললাম আমার দিল্লিটা দেখতে ইচ্ছে করে, যখন ওদিকে যাব তখন দিল্লিটা দেখে তারপরে কাশ্মীরে যাব। তাই আমার মেয়ে ব্রেক জার্নি করার কথা বলল, যে তাহলে রাজধানী এক্সপ্রেসে করে আগে দিল্লি যাই, দিল্লি ঘুরে একদিন দেখে তারপরে শ্রীনগরে যাব। সেই জন্যে হাওড়া প্ল্যাটফর্মে এলাম রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাব বলে। আমি আর মিলি রাজধানী এক্সপ্রেসের মধ্যে জানলার কাছের সিটে বসেছি। একদম জানলার সঙ্গে সিটে পড়েছে। দিল্লিতে আমরা এই হোটেলটায় এসে উঠেছি, এয়ারপোর্টের কাছাকাছি আছে একটু, হোটেল জ্যোতিমহল। সিকিউরিটি বসে আছে সামনেই, আমরা রেস্ট রুমে আছি। খুব সুন্দর হোটেলটা। আমরা এখানে একদিন থাকবো, তারপরে চলে যাব এয়ারপোর্টে শ্রীনগরের উদ্দেশ্যে। মিলি দাঁড়িয়ে আছে, ব্যাগটা গোছাচ্ছে। হোটেলের চাবি ওই হোটেল ম্যানেজারের কাছে দিয়ে আমরা বেরিয়ে যাব নিউ দিল্লিতে যা যা আছে দেখার, দেখতে। হোটেল জ্যোতিমহল, এই হোটেলে এসছি আমরা। এই যে সিকিউরিটি দাদা, এই জ্যোতিমহল হোটেল। মিলি দাঁড়িয়ে আছে, আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। দূরে দেখা যাচ্ছে রিসেপশন। আমিও তার সঙ্গে দাঁড়িয়ে আছি। গেটে সিকিউরিটি চেকিং হলো গেটে, তারপরে আমরা বেরোলাম, ভেতরে ঢুকলাম গান্ধীঘাটের। আমরা গান্ধীঘাটের দিকে এগোচ্ছি।
চারিদিকে সবুজ আর সবুজ। রাস্তার দুদিকে, মেন গেটের দুদিকেই, রাস্তার দুদিকেই সবুজ আর সবুজ। এর নাম দিয়েছে কিষান ঘাট। এইটা হচ্ছে এই দিকটা কিষান ঘাট। আমরা আগে সোজা দেখতে যাচ্ছি। ওখানে যাচ্ছি না, এইদিকে সমাধি। এই হলো মূল গেট। এটা হলো মূল গেট, ওখানে সিসি ক্যামেরাও আছে। এটা হলো মূল গেট, অপূর্ব। দেখেছিস? এখানে রাখ, আমার পাশাপাশি, কিংবা এইটার মধ্যেই যাক। এই জুতো রাখার জায়গায় জুতো ছেড়ে নিলাম। আমার মেয়ে মিলি যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি ওর পেছনে পেছনে। আমরা নিচে নেমে এলাম আন্ডারগ্রাউন্ডে দিয়ে, গেট দিয়ে, আন্ডারগ্রাউন্ড গেট দিয়ে। সবুজ, এখন খুব সুন্দর হচ্ছে। ওই যে জল দেওয়ার ব্যবস্থা আছে সব সময়। আমরা গান্ধীঘাটে চলে এসেছি, সমাধিস্থলে চলে এসেছি। মিলিয়ে আগে চলে গেছে। মিলি ফটো তুলছে। এখানে মশাল জ্বলছে, 24 ঘন্টা অলওয়েজ মশাল জ্বলছে। এটা আগাগোড়াই জ্বলতো, এখনো জ্বলছে, তবে এত সৌন্দর্য ছিল না। এখন এর পরিবর্তন হয়েছে অনেক, অনেক পরিবর্তন হয়ে গেছে। मेरे इसमें सेल्फ में बराबर आते हैं। ಇಲ್ಲಿ ಗ್ರೂಪ್ ತೆಗಿಬೇರಿ বাবা, বাবা আসো দাঁড়া, আমাকে ছবি তুলে দিতাম। থ্যাংক ইউ। এই তো নিচ্ছি। हेलो भैया, थोड़ा ठहरिए। भाभी, ओ मैया, मैया जी आइए आइए। भाभी आइए, भैया आइए। हम लोग हिंदू मुस्लिम भाई भाई, एकता चाहिए हम लोग। यही गांधी जी का सफर ही था, इसलिए फोटो हम ले लिया।
ये छोड़ेगा मीडिया में। আমরা এখন ইন্দিরা গান্ধী সমাধিস্থলে যাচ্ছি। পাশে একটা লেকের মতো করেছে চারিদিক ঘিরে, এই সমাধিস্থল ঘিরে। সব তো এই দিকে যাচ্ছে। হাত হাত কোথায়? দেখছো যে পাথরের হাত, ওইটাই সমাধি বাবা। আমি এর আগে এসে গেছি তো। হ্যাঁ, আমিও এসেছি। ওই তো ওই যে দেখো না এরম হয়ে আছে হাত, ওইটাই হাত। ওই দেখো না ইন্দিরা গান্ধী, ওই যে বাবা, ওই যে ওইদিকে তাকাও, ওই দেখো ইন্দিরা গান্ধীর ছবি, ওইটাই সমাধি। ওই যে মিলি ফটো তুলছে। অনেকটা দূর। ওই দেখো একটা পাথরের হাতের চিহ্ন, ওইটাই ইন্দিরা গান্ধীর সমাধি। সোজা দাঁড়িয়ে বড় করে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল ভেতরে গেটে আটকানো। গেট আটকানো বলে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, এটা ভালো লাগলো না। একজন প্রধানমন্ত্রী শহীদ হয়েছেন। রাজনীতিতে বিতর্ক, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা সকলের জন্য খুলে রাখা উচিত।